কয়দিন আগে ইউটিউবে একজন শিল্পী বলতেছে অমুক জায়গায় গান হয়, তারা যে জায়গার থেকে পালাটা দেয় ওই জায়গার যে জায়গায় শেষ করে পরের দিন আবার ওই জায়গার থেকেই পালাটা শুরু করে। তাহলে এই এতটুকু সময়ের মধ্যে আমরা কিভাবে একটা পালা কখনো শেষ হয় না, কিন্তু বলার মধ্যে আমাদের শেষ করতে হয় সময় বান্ধা। হায়াত লেখা হাতে বান্দার মৌত লেখা পায়, যার যেখানে হবে মরণ সে সেখানে যায়। ওই যে বাবাই বলছে না, সকালে একসঙ্গে মিলাই চা খাইলাম, বিকেলেই তারে গিয়ে কবর দিয়ে আসতাম। আজকে আমার খালেক চান ওই মানুষটার যাওয়ার মতো জায়গা নাই। আমি মনে করি যে মানুষের গুরু হারিয়ে গেছে, এই চর্ম চোখের আড়াল হয়ে গেছে, ওই মানুষটার দুনিয়ার বুকে কিছুই নাই। ওই মানুষটার দুনিয়ার সব থেকেও সব হারায় ফেলছে। রাবিয়া বসরি, যাকে নারীদের মধ্যে আম্বিয়া বলা হইতো, রাবিয়া বসরি উনি রাত্রে যখন ঘুমাইলেন, ঘুমের মধ্যে হঠাৎ স্বপ্নে দেখে আমার রাসূল এসে বলছে, রাবিয়া আমি আসছি। ঘুমের মধ্যেই হঠাৎ রাবিয়া জবাব করলেন, হুজুর আপনি আসছেন? বলে, হ্যাঁ। তুমি কি আমারে ভালোবাসো? রাবিয়া পুষ্টি দুইটা নয়নের অশ্রু ছেড়ে দিয়ে বলছিল, হুজুর আপনার পৃথিবীর কে না ভালোবাসে, আমি আপনারেও ভালোবাসি। কই তাহলে একটা কাজ করো, তোমার ভিতরে যে একটা হৃদয় আছে ওই জায়গাটার মধ্যে আমারে স্থান দাও, আমারে বসাও। রাবিয়া বসরি বলছিল, হুজুর আপনি কি আমাকে প্রশ্ন করলেন? বললেন, হ্যাঁ। হুজুর কষ্ট নিবেন না, আমি কি আপনাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি? একটা প্রশ্ন। বলছিল, কি বলো। আপনি যদি আমার প্রশ্নের মীমাংসা দেন, উত্তর হয়ে যাবে, আমার আর কিছু বলতে হবে না। এখানে কিন্তু আশিক আর মাসুকের একটা প্রেমের আদান প্রদান। এখানে কে কাকে প্রশ্ন করলো, কে কাকে কিভাবে তাকে আয়ত্ত করলো, এটা দেখার মতো সিস্টেম যারা প্রকৃত আশিক মাসুক তাদের নাই। আর যারা বিভ্রান্তিকর তাদের সব জায়গায় বিভ্রান্তি, সেদিকে আমরা নাই যাই। প্রেমের মধ্যে কোনো দলিল চলে না। বলছিল, হুজুর ধরেন একটা তলোয়ার, একটা তলোয়ার একটা বাক্স, একটা তলোয়ার একটা বাক্স। এই বাক্সের মধ্যে একটা তরবারি তো রাখা যায়, দুইটা কি রাখা যায়? বলছিল না, দুইটা রাখতে গেলে নয় ফেটে যাবে নয় ছিঁড়া যাবে। বলছিল, হুজুর আমার এই একটা বাক্সে আমার গুরুর নাম আমি লিখে ফেলেছি, তাহলে কিভাবে আমি আপনাকে এই বাক্সের ভিতরে আর বসাইতে পারি? একটা বাক্সের মধ্যে একটা নামই লেখা থাকে, আরে একটা বাক্সের মধ্যে দুইটা নাম থাকতে পারে না। যে যারে ভালোবাসে ওই মানুষটার নামই তার হৃদয়ে জুড়ে লেখা থাকে। আমার
খালেক চাঁদের ভিতরে শুধু সুবহান চাঁদ বিনা আর কোনো না সে রাখে নাই। তো সেইখান থেকে দাঁড়িয়ে সাধক বললেন, দয়া এই একটা বাক্সের মধ্যে তোমার নাম রেখেছি, এই বাক্সটাকে তুমি জ্বালাও পুরাও যাই কিছু করো, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমি আর সুখ সাগরে যাব না, যে সাগরে গেলে তোমার আমি ভুলে যাই, যে সাগরে গেলে আমি আমার বান্ধবরে হারাই ফেলি, এই সাগরে আমি আর যাব না। সাধক দাঁড়িয়ে বিজয় সরকার বললেন, আমি আর যাব না, অবদান সুখ সাগরে সুখ পেলে তোরে ভুলতে পারিব জান, সুখ পাইলে তোমার ভুলতে পারি দুঃখ সাগরে পাইব তোরি যদি দুঃখ পেলে দয়াল রে মিলে সুবহান জানানি সাগরে বাইব তোরি জীবনে সুখ করলাম রে কত, সুখ হইল নাই আমার মনের মতো, আমি হইলাম না দয়ালে অনুগত, জীবনে সুখ আমি করলাম রে কথা, সুখ হইল নাই আমার মনের মতো, আমি হইলাম না দয়ালে অনুগত,
আশার কাননে একদিন বাজলো না বাঁশি আমার মনে মনে আমার কথা নাই রে তোর মনে পাঠাইলা কেন সার কাননে একদিন বাজলো না বাঁশি আমার মনে বনে ওরে আমার শূন্য
বাজার সারাটা রাত্র গান করেছি। আমার ভিতর বাড়িতে কখনো বলে নাই এই মানুষগুলো আমার পর, আমার আপনারাই সব। কেন বললাম কথাটা জানেন? দুনিয়াটা ঘুরে দেখবেন এই পৃথিবীর বুকে মা বাবা আর মুর্শিদের মতো তিনটা দল আর নাই। যে ব্যক্তির মা চলে গেছে, যে ব্যক্তির বাবা হারায় গেছে, যে মানুষটা 4 তারিখের মুর্শিদও হারায় গেছে, ওই মানুষটা ভবের এতিম হয়ে গেছে। ওই মানুষটার যাওয়ার মতো কোনো জায়গায় পৃথিবীর বুকে নাই। ওই মানুষটার মাথায় হাত দিয়ে কেউ সান্ত্বনা দিবে এরকম মানুষও দুনিয়ার মধ্যে নাই। কেন বললাম কথাটা? বাবারে, আমার বাবা নাই, ছোট সময় আমার আব্বা ক্যান্সার হয়ে মারা গেছে। আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে বলি, মালিক তুমি কখনো একটা মানুষকে এতিম বানাও। এতিম হওয়ার খুব জ্বালা। আমার দিনের নবী এতিম ছিল। আমার নবী যখন 6 মাস মাতৃ জঠরে, তখন তার পিতা মারা যায়। যখন 6 বছর তখন তার মাও চলে যায়। দাদার কাছে থাকে, চাচার কাছে থাকে, সবাই তার আদর করে, কিন্তু বাবা বাবা মার মতো আদর এই পৃথিবীর বুকে কেউ করে না। যার হারায় গেছে ওই মানুষটা জানে হারানোর কতটুকু যন্ত্রণা, কতটুকু জানেন। একটা ঘটনা আমি প্রায়ই বলি। ছোট্ট বাচ্চা, মাত্র 6 বছর বয়স। 6 বছর হওয়ার আগেই তার মা মারা গেছে। ছোট্ট বাচ্চার দিক চাইয়া বাবা আর বিয়ে শাদী করে নাই। অনেক মানুষ আছে দেখবেন, 1টা 2টা সন্তান থাকতে বাবা মারা গেছে, নইলে মা মারা যায়। বাবাই চিন্তা করে, আরে কারে আনবো, আমার সন্তানগুলো আদর করবো কিনা, কারে জানেন কি আমার সন্তানের মাও হইতে পারবো কিনা, নাকি আমার সন্তান কষ্ট থাকবো। ছোট্ট ছেলের কথা ভাইবা বাবা আর বিয়ে শাদী করে নাই। প্রত্যেকদিন ঘুমায় বাবার সাথে, বুকে যখন বুক রাখে বাবার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। দেখবেন বাবা মা এমন একটা জিনিস, সন্তান দূরে গেলে মনে হয় যে কেমন যেন ভিতরটা খালি হয়ে গেছে, কি জানি নাই। যখন সন্তান আসে তখন বাবা মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। এখানে অনেক বাবাই আছেন যার কাঁধে সন্তানের লাশ উঠেছে। ওই বাবা সে যদি মরে যায় তাও এত কষ্ট পাইতো না, সন্তানের লাশ নিয়ে যতটুকু কষ্ট পাইছে।
বাবার বুকে ঘুমায়। বাবা সকালে উঠা রান্না করে, রান্না করে বাবারে ঘুম থেকে তুইলা ছোট্ট বাচ্চাটারে মুখে খাওয়ায় খাওয়ায় দেয়। এইভাবে দিন যায়। হঠাৎ করে একদিন ঘুমাইছে, ছোট্ট বাচ্চাটারে মাথায় এই ডানার মধ্যে হাতের মধ্যে রাখছে। ছোট্ট মানুষ তো ঘুমাই পড়ছে বাবার আদর পাইয়া। বাবা দেখবেন বেশি টেনশনে পড়লে মানুষ স্ট্রোক করে মারা যায়, চোখের পলকে মানুষটা চলে যায়। এই মানুষটা ছিলেই নাই। ঘুমাইতে বাচ্চাটা যখন ঘুমাইছে, তার বাবা টেনশন করতে করতে ঘুমের মধ্যে স্ট্রোক করে মারা গেছে। সকালে প্রত্যেকদিন বাবাই ঘুম থেকে তুলে, ওই দিন আর বাবাই তুলে নাই। বাচ্চাটা ঘুম থেকে উঠা ওর আব্বুরে শরীরে এইভাবে ধাক্কাইতেছে, আব্বু আব্বু তুমি আজকে এখনো ঘুম থেকে উঠলা না? তুমি আজকে এখনো ঘুম থেকে উঠলা না? প্রত্যেকদিন আমারে ঘুম থেকে তুইলা আমারে খাওয়াইতা রান্না কইরা, এখন উঠলা না? কিছুক্ষণ কইয়া খেলতে চলে গেছে। খুব খিদে লাগছে। বাড়িতে এসে দেখে বাবা এখনো ঘুমায়, আব্বু এখনো ঘুমায়। আমার ডাকতেছে, আব্বু তুমি প্রত্যেকদিন আমার ডাইকে উঠায় খাওয়াইতা, আজকে আমার ডাকতেও যাও না। আমার খুব ক্ষুধা লাগছে, তুমি তো আজকে রান্নাও করো না। ছোট মানুষ তো বাবার এইভাবে ডাকতেছে, কাছের মানুষ আইসা এইভাবে ডাক উঠে না কেন? ঘরে গেছে, দেখে শরীরটা ঠান্ডা হয়ে গেছে, বাবাই আর নাই। সবাই ধইরা খাটিয়ার মধ্যে তুলে গোসল করাই। ছোট বাচ্চা তো সবার পাঞ্জাবি টাইনা ধরে, তোমরা আমার আব্বুরে কই লইয়া যাও গোসল করাইতে। আমার আব্বু তো আমারই নাইখা কখনো গোসল করতো না, আমারে না খাওয়াইয়া কখনো খাইতো না। আমার আব্বুরে কেন গোসল করাইতো না? আমার জ্বালা সুরাই না, আমার জ্বালা সুরাই না রে, জোরাই না জ্বালা জোরাই না রে, জোরাই না জ্বালা জোরাই না রে। যার হারাইছে মাতা পিতা সেই জানেতা জ্বালা রে, আমার জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, ওরে জ্বালা জোরাই না রে, জ্বালা জোরাই না, ওরে জ্বালা
হারায়া গেছে রে আমার জ্বালা জোড়ায় জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে মা দুঃখিনী নাই যার ঘরে রে কপাল বড় পুরা রে আমার জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ওরে জ্বালা জোড়ায় না কি করিব কোথায় যাব রে আজ কার ছায়াই না যাব রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না আমার জ্বালা জোড়ায় না রে মা ডাক বড় মধুর ডাক করে আরে যারা হারায়া গেছে রে ওরে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না ও জ্বালা জোড়ায় না রে বিদেশে পাকে পড়ে যদি কারো সন্তান মারা যায় রে আমার জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে জ্বালা জোড়ায় না জ্বালা জোড়ায় না রে যার জ্বালা একমাত্র সেই বোঝে। আজকে এই মঞ্চে যদি আমার জন্য আমার শেষ গান হয়ে যায়, আমার বাতেন চানকে বলবো, আমি আপনাদেরকে বলবো আমাকে আপনারা ক্ষমা করে দিবেন। আমারে মাফ করে দিবেন। কুল্লু নাফসি জায়কাতুল মউত, প্রত্যেকটা নফসের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আজকে যে মানুষগুলোকে আমি পেয়েছি, যে মানুষগুলো এখানে ছিল, এমন একটা সময় হবে আগামী বছরের মধ্যে অনেকে নাও থাকতে পারে, আরে অনেকে মালিকের একটা ডাক পড়ে যাইতে পারে। আজকে আমার খালেক চান মঞ্চে উপস্থিত, মঞ্চে বসা, যে মানুষটাকে চর্মচক্ষু দ্বারাই তারা দেখতেছি, তার কথা শুনতেছি, ওই মানুষটা আমারে মা কইয়া মেয়ে কইয়া আমারে বলছে। আমার মনে হয়েছে আমার এই পাপি তো পরানটা শীতল হয়ে গেছে। ও একজন বাবার মুখ
থেকে মেয়ের জন্য মেয়েকে ডাকলে কেমন যেন মনে হয় যে আমার বাবাই আমাকে ডাকতেছে। আজকে মানুষটা আছে, জায়গাটা থাকবে, সব থাকবে, কিন্তু এই মানুষটা থাকবে না। তাই ওনার যারা আশেক আছেন প্রত্যেকে চরণ ধরে বলবো, এই মানুষটারে আপনারা দেখে আজকের জন্য আপনাদের সেবা করার জন্য এই মানুষটা ভক্ত তো দূরের কথা, উনি শিষ্যর পদেও নাই। আরে ওই মানুষটা সবার চাইতে তার ভিতরের মনুষ্যত্বটাকে এমন পর্যায়ে রেখে গেছে যে সবার চরণ ধুলো যেন তার হয়ে যায়। তাহলে এই মানুষটা কতটুক পর্যায়ে চলে গেছে। গুরুর মানুষটা আজকের গুরুর জায়গায় নাই। মালিকের কাছে চাওয়া, আমার বাবাও যেন আমার জন্য দোয়া করে। অনেক কথা, অনেক গান ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করবে। যার হারাইছে প্রাণে মুর্শিদ রে, সেই জানে তার জ্বালা রে, আমার জ্বালা জুড়াই না, আমার জ্বালা জুড়াই না।